হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজমুট বাংলা। সঙ্গে রয়েছি আমি অদিতি। আজকেও ইনডেপথ নিয়ে এসেছি তোমাদের জন্য এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তাই দেরি না করে চলো শুরু করা যাক। তবে তার আগে তোমাদের বলে রাখি, ডব্লিউবিসিএস পরীক্ষার সামনে রয়েছে, সিজিএলও সামনে রয়েছে। তার জন্য প্রিপারেশন তোমরা আশা করি নিচ্ছ খুব ভালোভাবে, এবং তোমাদের প্রিপারেশন যাতে আরও ভালো হয় তার জন্য আমাদের রাইস এডুকেশনের এক্সপার্টিস মেন্টররা সবসময় তোমাদের জন্য রয়েছে। অবশ্যই তোমাদের তার চোখ রাখতে হবে সকাল থেকে রাইস স্মার্ট বাংলায়। চলো শুরু করা যাক। ইন্ডিয়া ডিজিটাল কারেন্সি, এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এই ডিজিটাল কারেন্সি। ভারতীয় ডিজিটাল কারেন্সির চিহ্ন হচ্ছে ই-রুপি। 1 নভেম্বর 2022 দেশে প্রথম এই ডিজিটাল কারেন্সি চালু করা হয়। তোমরা সবাই জানো যে ভারতীয় ডিজিটাল কারেন্সির চিহ্নটা জানো, এবং 2022-এই প্রথম এই ডিজিটাল কারেন্সি চালু করা হয়। 1 নভেম্বর 2022-এ পাইকারি বাজারের লেনদেনের জন্য এবং 1 ডিসেম্বর খুচরো বাজারে লেনদেনের জন্য এই ডিজিটাল কারেন্সি চালু করা হয়েছিল। দেখে নাও, পরের পেজে চলে যাব। প্রাথমিকভাবে ভারতীয় ডিজিটাল মুদ্রা চালু হয়েছে দিল্লি, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর, মুম্বাই শহরের জন্য। আগামী দিনে শহরেও এটি চালু করা হবে। প্রাথমিকভাবে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি অর্থাৎ সিবিডিসি টোকেন চালু হয়েছে। পেজটা খুব ভালোভাবে দেখে নাও। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক ও ইয়েস ব্যাংক ও এছাড়া হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এই ব্যাংকগুলিতে পাওয়া যাচ্ছে এই ডিজিটাল রুপি। পরবর্তী ধাপে ব্যাংক অফ বরোদা, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংকেও এই পাইলট প্রজেক্টের আওতায় আনা হতে চলেছে। আমরা এই মুহূর্তে দেখছি ডিজিটাল কারেন্সি সম্পর্কিত বিস্তারিত বর্ণনা। দেখে নিচ্ছি, তাই খুব মন দিয়ে গোটা ভিডিওটি দেখতে এবং শুনতে থেকো। পরের পেজে চলে যাব। কোনো দুজন ব্যক্তি অথবা একজন ব্যক্তি ও আরও একটি ব্যবসায়িক সংস্থা এই ডিজিটাল কারেন্সি লেনদেন করতে পারে। ডিজিটাল কারেন্সি ব্যবহারের ক্ষেত্রে ই ওয়ালেট ব্যবহার করা যাবে। আরবিআই ডিজিটাল মুদ্রাকে দুটি ভাগে ভাগ করেছে। সিবিডিসি ডব্লিউ পাইকারি বাজারের জন্য হচ্ছে, ও সিবিডিসি আর এটি হচ্ছে খুচরো বাজারের জন্য। অর্থনীতিতে ভারসাম্য যেটা রয়েছে, ব্যালেন্স করার জন্য, অর্থনীতিতে ভারসাম্য বজায় রাখার জন্য একটি ডিজিটাল কারেন্সি একটি ভারতীয় টাকার সমমানের করা হয়েছে। গোটা পেজটি খুব মন দিয়ে একবার দেখে নাও। ওকে, বিষয়টা হচ্ছে অর্থনীতিতে যে ব্যালেন্স করার ব্যাপারটা, তার জন্যই এই ডিজিটাল কারেন্সি ভারতের টাকার সমমানে করা হয়েছে। পরের পেজে চলে যাব। ভারতীয় নাগরিক ডিজিটাল মুদ্রাকে নগদ অর্থে রূপান্তরিত করতে পারবেন, তবে ক্রিপ্টোকারেন্সি দেশের ডিজিটাল মুদ্রা হিসেবে গণ্য হবে না, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এই বিষয়টা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি কিন্তু দেশের ডিজিটালি মুদ্রা হিসেবে গণ্য করা হবে না, অর্থ মন্ত্রক জানিয়েছে সেটা। ভারতীয় নাগরিকদের নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতেই এই ডিজিটাল মুদ্রা আনা হয় বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ডিজিটাল কারেন্সি চালু হওয়ার পরই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। প্রথম দিনেই লেনদেন হয়েছে প্রায় 275 কোটি টাকা। গোটা পেজটা খুব ভালো করে মন দিয়ে একবার দেখে নাও। তো স্টুডেন্টস, এই ছিল ইন্ডিয়ার ডিজিটাল কারেন্সি সম্পর্কে বিস্তারিত তথ্য। এরকমই আরও ইনডেপথ নিয়ে আসবো তোমাদের জন্য, ইম্পর্টেন্ট টপিক থাকবে তোমাদের জন্য। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে রাজমাট বাংলা। থ্যাংক ইউ।